জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। মঙ্গলবার রাত 9:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম দেশে পা রেখেছেন হামজা। গতকাল লন্ডন থেকে সিলেট হয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জ যান হামজা। গ্রামের বাড়িতে 26 ঘন্টা বেড়ানো শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হামজা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে 25 মার্চ বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ এই পজিশনে বর্তমানে খেলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ইংলিশ ফুটবল ক্লাবে 5টি পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। নিজ ঘরে দারুণ সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে হামজা জার্সি নম্বর 8। এই জার্সি এর আগে বাংলাদেশ দলে পড়েছেন চন্দন রায়, মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদউদ্দিন। জার্সি নম্বর ঠিক হলো শেফিল্ড ইউনাইটেডের এই তারকা কোন পজিশনে খেলবেন এটা এখনো স্পষ্ট নয়। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশি পরিচিত হলেও হামজা তার ক্যারিয়ারে খেলেছেন আরো কয়েকটি পজিশনে। সেন্ট্রাল মিডফিল্ড, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও তার রয়েছে খেলার অভিজ্ঞতা। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজা সবচেয়ে বেশি 115 ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। এছাড়া 72 ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে, 18 ম্যাচে রাইট ব্যাক, 4 ম্যাচে সেন্টার ব্যাক, 2 ম্যাচ উইঙ্গার এবং 1 ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন। শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের খেলা 9 ম্যাচের মধ্যে 2টিতে খেলেছেন রাইট ব্যাক হিসেবে, যার একটি পুরো 90 মিনিটই ছিলেন মাঠে, আর একটিতে খেলেন 64 মিনিট। বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। একই পজিশনে খেলেন পাপন সিং ও মোহাম্মদ হৃদয়। ফলে হামজাকে সেই পজিশনে খেলাতে চাইলে দল গঠন নিয়ে নতুন করে ভাবতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেন্ট্রাল মিডে খেলার অভিজ্ঞতাও আছে হামজা। তবে হামজাকে নিয়ে কোন পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কাবরেরা তা জানা যাবে 25 মার্চ ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচের দিন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।